কিছুদিন আগে আমি সিনচেনার চপকে গ্রামের বাড়িতে রেখে দিয়ে এসেছিলাম যাতে কেউ ওদেরকে আর কিডন্যাপ করতে না পারে। তো সেই দিন থেকে এখনো পর্যন্ত আমার বাড়িতে আর সেরম কোনো উল্টোপাল্টা ঘটনা ঘটেনি, কারণ টুংটুং শাওরকেও আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি আর কমলাকেও যোগ্য করে একেবারে চিরদিনের মতো শেষ করে দিয়েছি। তো বাড়িতে আসার মতো আর সেরম কেউ নেই। তো সেই জন্য আমি সিনচেনার চপকে আবার এখানে নিয়ে এসেছি। গ্রামের বাড়িতে থেকে থেকে ওরা অনেক বেশি বোর হয়ে যাচ্ছিল। আর এই দেখো ভাই, সিনচেনের কথা বলতে বলতে সিনচেন এখানে ফোন করে দিয়েছে। হ্যাঁ সিনচেন বল, কি হয়েছে? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি এসো। আমি তো এইমাত্র বেরোলাম সিনচেন, কিন্তু কি হয়েছে? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, বাড়িতে শার্ক ঢুকে গেছে, তুমি তাড়াতাড়ি এসো। শার্ক ঢুকে গেছে? এসব কি উল্টোপাল্টা বলছিস সিনচেন? শার্ক তো জলে থাকে, বাড়িতে কি করে আসবে? আরে তুমি তাড়াতাড়ি এসো, নইলে আমাদেরকে খেয়ে নেবে। আরে হ্যাঁ রে ভাই, তাড়াতাড়ি আয়, নয়তো এই আজকে আমাদেরকে মেরেই ফেলবে। আরে ভাই, তোরা পাগল টাগল হয়ে গেছিস নাকি? শার্ক এখানে কি করে আসবে? শার্ক তো সমুদ্রের জলে থাকে, শার্কে কি কোনো পা আছে নাকি যে হেঁটে হেঁটে এখানে চলে আসবে? আমার তো মনে হচ্ছে তোরা নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখেছিস, আর স্বপ্ন দেখে সকাল সকাল উল্টোপাল্টা বকতে শুরু করে দিয়েছিস। আরে না, এটা স্বপ্ন নয়, এটা সত্যি। তুমি তাড়াতাড়ি এসো, নইলে আমাদেরকে খেয়ে ফেলবে। এ কি ভাই, ফোনটাই কেটে দিল। আমি এখন কি করব? আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। গাড়িটা আমি এখান থেকে সোজা ঘুরিয়ে নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাই, দেখি বাড়িতে কি হয়েছে। এরা সকাল সকাল এরকম উল্টোপাল্টা কথা কেন বলছে? শার্ক বাড়িতে ঢুকে গেছে। শার্ক কি করে বাড়িতে ঢুকতে পারবে ভাই? শার্ক তো সমুদ্রের জলে থাকে, আর শার্কের কি কোনো পা আছে নাকি যে হেঁটে হেঁটে আমাদের বাড়িতে ঢুকে যাবে? আমাকে এখন তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, দেখতে হবে বাড়িতে আসলে হয়েছেটা কি। এরা যদি আমার সাথে মজা করার জন্য এই কাজটা করেছে না, তাহলে কিন্তু আজকে আমি এদের অবস্থা খারাপ করে দেবো। আজকে এদের একদিন কি আমার একদিন। এখন আমি গাড়িটাকে একটু স্পিডে চালাই আর তাড়াতাড়ি বাড়ি যাই। চলো ভাই, পৌঁছে গেছি আমরা আমাদের বাড়িতে। আর এ কি ভাই, এখানে আবার কার ছবি লাগানো আছে? এটা তো একটা শার্কের ছবি। এপাশের দরজাটাতেও সেম ছবিটাই লাগানো আছে, আর এই শার্কটার পাও আছে ভাই। তার মানে সিনচেনের চপ এই শার্কটার কথাই বলছিল। আর এখানে কি লেখা আছে? ত্রালেলেরো ত্রালালা। ও ভাই, তার মানে এই শার্কটার নাম ত্রালেলেরো ত্রালালা, যে কিনা আমার বাড়িতে ঢুকে আমার বাড়ি দখল করে নিয়েছে। এপাশেও একটা দরজা লাগিয়ে দিয়েছে, এখানে তো একটা বড় দরজা লাগিয়ে দিয়েছে। এখন আমি আমার বাড়ির ভেতরে ঢুকবো কি করে ভাই? এই দরজাগুলো তো খোলাও যাবে না। আর সিনচেনের চপ কোথায় আছে? আরে সিনচেন চপ, কোথায় আছিস তোরা? এরাও কোনো উত্তর দিচ্ছে না ভাই। আর উত্তর দেবে কি করে? এই শার্কটা সিনচেনের চপকে বাড়ির ভেতরে আটকে রেখেছে। ওরা যখন আমাকে ফোন করেছিল তখনই যদি আমি গাড়িটা ঘুরিয়ে নিতাম, তাহলে হয়তো আমি বাড়ির ভেতরে ঢুকে যেতে পারতাম। কিন্তু এখন আমি কি করব? বাড়ির ভেতরে আমি কি করে যাব? বাড়ির ভেতরে না ঢুকতে পারলে তো আমি সিনচেনের চপকে বাঁচাতে পারবো না। আর এই দরজাগুলো প্রচুর শক্ত ভাই, কোনো মতেই আমরা এই দরজাগুলোকে খুলতে পারবো না। শুধুমাত্র এই শার্কটা যদি নিজে থেকে চাই তবেই এই দরজাগুলো খুলবে, নইলে এই দরজাটা কোনোদিনও খোলা যাবে না। এই দেখেছো কতটা মোটা এই দরজাটা, কোনো মতেই আমরা খুলতে পারবো না। আর এই যে দরজাটা আছে এটাও খোলা যাবে না। এটাকেও আমি এই দেখো এতবার ধরে লাত মারছি, তাও দরজাটাতে কোনো কিছু হচ্ছে না। আমাকে অন্য কিছু একটা ভাবতে হবে ভাই। দাঁড়াও দাঁড়াও, একটা মাথায় বুদ্ধি এসছে। আমি বাড়ির পিছন দিকে রাস্তাটা দিয়ে করে যাই, এটা দিয়েও তো আমি আমার বাড়ির ভেতরে ঢুকতে পারবো। এটা আমি ভুলেই গেছিলাম, তাড়াতাড়ি এটা দিয়ে করে যাই। কিন্তু এখানেও যদি জানালা দরজাগুলো বন্ধ করে দেয় তাহলে কিন্তু মুশকিল আছে। আর এই দেখো, যেটা ভেবেছি সেটাই হয়েছে। এখানেও এ সব কিছু বন্ধ করে দিয়েছে, জানালাগুলো বন্ধ করে দিয়েছে, সমস্ত দরজাও বন্ধ করে দিয়েছে। এমনকি আমি বাড়ির ভিতরে দেখতেও পাবো না যে বাড়ির ভিতরে আসলে হচ্ছেটা কি, সিনচেনের চপ কেমন আছে। এখানে একটা জানলা ছিল, এটাকেও দেখেছো দরজা দিয়ে বন্ধ করে দিয়েছে। আর এমনভাবে দরজাটা দিয়েছে যে কোনো মতেই খোলা যাবে না। আর যদি আমি এ পাশটা দিয়ে করে যাই, এ পাশেও ছবি লাগানো ভাই, পুরো দেওয়াল লাগিয়ে ছবি লাগিয়ে দিয়েছে। আর এর মুখটা দেখেই আমার ভয় লাগছে ভাই। সিনচেনের চপ তো ভয়ে মনে হচ্ছে অজ্ঞানী হয়ে গেছে। এপাশে পুরো দেওয়াল লাগানো আছে, আর এপাশে এখানে একটা দরজা ছিল, এটাকেও বন্ধ করে দিয়েছে। বাড়ির ভেতরে ঢোকার একটাও রাস্তা খোলা রাখেনি, যতগুলো রাস্তা খোলা ছিল সবগুলোকে বন্ধ করে দিয়েছে। এখানে একটা ফাঁকা জায়গা ছিল, এটাকেও বন্ধ করে দিয়েছে, এটা দিয়েও ভেতরে ঢোকা যাবে না। আমি এক কাজ করি, আমি একবার নিচে যাই, নিচেও কি সেই একই অবস্থা করেছে? চলো এটা দিয়ে করেই নেমে যাই তাড়াতাড়ি। আর এখানে দেখি, এখানেও সেই একই অবস্থা ভাই, এখানেও দেওয়াল লাগিয়ে ছবি লাগিয়ে দিয়েছে। এখানেও একটা ঢোকার রাস্তা ছিল বাড়ির ভেতরে। এখন আমি কি করব? বাড়ির ভেতরে আমি যাব কি করে ভাই? ভেতরে তো দেখতেও পাচ্ছি না যে ভেতরে হচ্ছেটা কি। এখানে শুধুমাত্র একটা জানালা খোলা আছে, এখান থেকে শুধু বাড়ির ভেতরে দেখা যাবে। আর যা দেখছি বাড়ির ভেতরে প্রচুর অন্ধকার ভাই। বাড়ির ভেতরে যে ও সিনচেনের চপের সাথে কি করছে সেটা আমার কোনো আন্দাজা নেই, কিন্তু আমাকে শীঘ্রই এই দরজাগুলো খোলার ব্যবস্থা করতে হবে ভাই। আগেরবার যখন টুংটুং শাহুর আমার বাড়িটা দখল করেছিল তখন মেন গেটের সামনে একটা লেটার পড়েছিল, সেখানেই লেখা ছিল আমরা এই দরজাটাকে কিভাবে খুলতে পারবো। তো এইবারও মনে হচ্ছে সেম অবস্থাটাই হবে। আমি তাড়াতাড়ি মেন গেটের সামনে যাই, আর সেখানে গিয়ে করে দেখি কোনো লেটার পড়ে আছে কিনা। যদি কোনো লেটার পড়ে থাকে আর সেটাতে যদি কোনো টাস্ক দেওয়া থাকে তাহলে আমাকে সেটা কমপ্লিট করতেই হবে, তাহলে এই দরজাটা খুলবে, না হলে কিন্তু এই দরজাটা খুলবে না। এটা আগেরবারও আমার সাথে হয়েছিল, আর এগুলো যে আমার বাড়ির সাথেই কেন হয় সেটাই আমি বুঝতে পারি না। এখানে তো কোনো লেটার পড়ে আছে বলে দেখতে পাচ্ছি না। এই ডাস্টবিনগুলোর পিছনেও কোনো লেটার নেই,
নেই, তার মানে এখানে কোনো লেটার পড়ে থাকতে পারে এই মেন দরজাটার সামনে। কিন্তু কই এখানে তো কোনো লেটারই পাচ্ছি না, এই গাছগুলোর আশেপাশেও নেই, আগেরবার কিন্তু এই গাছগুলোর আশেপাশেই ছিল। আর এখানে যে গাছটা আছে এখানেও নেই, তাহলে এই লেটার তো নেই ভাই। তাহলে আমরা এই দরজাটাকে খুলবো কি করে? ও না না, এক সেকেন্ড দাঁড়াও, এখানে লেটার বক্সে লেটার পড়ে আছে। এই তো ভাই, লেটার বক্সের কাছে একটা লেটার পড়ে আছে, মানে পড়ে আছে নয়, লেটার বক্সের ভিতরে একটা লেটার রাখা আছে। তো এটাতেই মনে হচ্ছে লেখা আছে যে আমরা এই দরজাটাকে কিভাবে খুলতে পারবো। তো দেখি লেটারটাকে বের করি আর দেখি এটাতে কি লেখা আছে। কমপ্লিট টাস্ক টু ওপেন দিস ডোর। ও ভাই, আমাকে টাস্ক কমপ্লিট করতে হবে তাহলে এই দরজাটা খুলবে, যেটা আমি ভেবেছিলাম। আর টাস্কটা হচ্ছে একটা উড়ন্ত হেলিকপ্টার ব্লাস্ট করে দেখাও। ভাই, উড়ন্ত হেলিকপ্টার ব্লাস্ট করতে হবে, এটা আবার কীরকম টাস্ক? ব্লাস্টটা আমি করে দিতে পারবো, কিন্তু হেলিকপ্টার আমি পাবো কোথায়? উড়ন্ত হেলিকপ্টার আমি পাবো কোথায়? সেটা পেতে গেলে তো আমাকে এয়ারপোর্টে যেতে হবে। আর এয়ারপোর্টে গিয়ে যদি আমি হেলিকপ্টার ব্লাস্ট করি, আমাকে পুলিশে ধরে নিয়ে গিয়ে সোজা জেলে ঢুকিয়ে দেবে। এখন আমি টাস্কটা কীভাবে কমপ্লিট করব ভাই? যদি টাস্কটা আমি কমপ্লিট না করি তাহলে কিন্তু দরজাটাও খুলবে না, আর এই ত্রালেলেরও তারালালা সিনচ্যানকে খেয়ে ফেলবে, সিনচ্যানের চপ দুজনকেই খেয়ে ফেলবে। তো যেভাবে হোক আমাকে এই টাস্কটা কমপ্লিট করতে হবে আর সিনচ্যানের চপকে এর হাত থেকে বাঁচাতে হবে। সো চলো আগে তাড়াতাড়ি গাড়িটা আমি বের করে নিই, রাস্তায় যেতে যেতেই ভাববো কী করে হেলিকপ্টার ব্লাস্ট করব। একটা জিনিস করা যেতে পারে, যদি আমরা এমন একটা জায়গায় যাই যেখানে হেলিকপ্টার আসা যাওয়া করে, তো সেখানে যদি আমরা আরপিজি লঞ্চার নিয়ে দাঁড়িয়ে থাকি তাহলে হেলিকপ্টারটা এলেই আমরা ওকে আরপিজি লঞ্চার দিয়ে ব্লাস্ট করে দিতে পারবো। সো হ্যাঁ ভাই, এটাই সব থেকে বেস্ট আইডিয়া আমার মনে হয়। সো লেটস গো, যেখানে হেলিকপ্টার আসে সেখানেই আমাদেরকে যেতে হবে। ওই দেখো ভাই, ওখানে আমি একটা হেলিকপ্টার দেখতে পাচ্ছি, ওই দেখো ওখানে উড়ে উড়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে ওটা ওই ভাইনুট লেখাটা আছে না, ওখানেই ওটা যাচ্ছে ওই পাহাড়ের উপরে। তো ওখানেই মনে হচ্ছে ওই হেলিকপ্টারটা আসা যাওয়া করে, এখান থেকে আমি দেখতে পাচ্ছি। ওই দেখো ওই পাহাড়টার কতটা সামনে হেলিকপ্টারটা ঘোরাঘুরি করছে। তো আমরা যদি ওই পাহাড়টার সামনে চলে যাই, মানে পাহাড়টার উপরে চলে যাই, তাহলে আমরা হেলিকপ্টারটাকে ব্লাস্ট করতে পারবো। সো লেটস গো, আমাদেরকে সোজা ওই পাহাড়টার উপরে যেতে হবে। ওই পাহাড়টার উপরে হেলিকপ্টারটা ল্যান্ড করে নাকি এমনি ঘোরাঘুরি করে সেটা তো জানি না। আমাদেরকে কিন্তু ল্যান্ড করা হেলিকপ্টার ব্লাস্ট করলে হবে না, আমাদেরকে উড়ন্ত হেলিকপ্টার ব্লাস্ট করতে হবে, না হলে কিন্তু আমাদের টাস্কটা কমপ্লিট হবে না। যদি ওই হেলিকপ্টারটা ওখানে ল্যান্ড করেই থাকে তখন কিন্তু আরপিজি লঞ্চার মারলে হবে না, আমাদেরকে একটু ওয়েট করতে হবে। যখন এই হেলিকপ্টারটা একটু আকাশে উঠবে তারপর আমাদেরকে আরপিজি লঞ্চার চালাতে হবে। সো এখান থেকে কোনটা দিয়ে যাব? এটাতে অনেকটা দূর হচ্ছে, আমি একটু শর্টকাট নিয়ে নিই আর এটা দিয়েই সোজা উঠে যাই। লেটস গো ভাই, শর্টকাট নিয়ে সোজা আমরা পৌঁছে গেছি এই জায়গাটাতে। আর গাড়িটাকে এক কাজ করি, এখানেই দাঁড় করাই। আর আরপিজি লঞ্চারটা আমার গাড়ির পিছন দিকে রাখা আছে, তো ওটাকে আগে তাড়াতাড়ি বের করে নিই। চলো ভাই, এখানে আমি আরপিজি লঞ্চার বের করে নিয়েছি। এখন শুধু আমাকে এই জায়গাটার ভিতরে ঢুকতে হবে, আর ঢুকবো আমি এই গাড়িটার উপর দিয়ে। যদি আমি এখান থেকে ঝাঁপিয়ে দিই, না না ভাই হচ্ছে না, সোজা পড়ে গেলাম আমি। ভাবলাম গাড়িটা থেকে ঝাঁপিয়ে আমি ঢুকতে পারবো, সেই জন্য আমি গাড়িটা এখানে রাখলাম, হচ্ছে না। তো আরেকবার ট্রাই করে দেখবো কি এখান থেকে যদি সোজা আমি ঝাঁপাতে যাই, ঢুকে যাওয়ার কথা কিন্তু হচ্ছে না ভাই। আমাকে মেন গেট দিয়ে ঢুকতে হবে মনে হচ্ছে। এপাশ দিয়েও কোনো জায়গা নেই, এখানেও কোনো জায়গা নেই ভাই। আমাকে সোজা গিয়ে করে মেন গেট দিয়ে এর ভিতরে আসতে হবে। সো চলো একটু ছুটে করে তাড়াতাড়ি ঢুকে যাই ভিতরে। যদিও এখনও হেলিকপ্টারটা আসেনি, সেই আমাকে বেকার দাঁড়িয়ে থাকতে হতো, তার থেকে ভালো একটু ছুটে করে ভেতরে ঢুকেই যাই। আর কোনটা দিয়ে রাস্তা আছে? আমাকে কি একেবারে সেই সামনে যেতে হবে? এটা দিয়েও ঢোকা যাবে না, পুরো একেবারে বেড়া দেওয়া আছে, লোহার তারের বেড়া দেওয়া আছে, ঢোকাই যাবে না। আর ওই তো ভাই সামনে গেট পেয়ে গেছি আমি, ওটা দিয়েই আমাকে ঢুকতে হবে, কোনো করার নেই। সো চলো পৌঁছে গেছি, এখানেই গেটটা আছে। হ্যাঁ, এটা দিয়ে আমি ভেতরে ঢুকে গেছি। এখন শুধু হেলিকপ্টারটা আসার ওয়েট করতে হবে, হেলিকপ্টার এলেই আমি ব্লাস্ট করে দেবো। আর ওই তো ভাই দেখতে পেয়ে গেছি হেলিকপ্টার, এ তো পালাচ্ছে ভাই, পালাচ্ছে, হবে না মনে হচ্ছে। এখান থেকে যদি ব্লাস্ট করতে যাই, না না হবে না, এখানে অনেকটা নিচে নেমে গেছে আর এখন তো পালিয়েও যাচ্ছে। হবে না ভাই, হবে না, এ তো পালিয়ে গেছে, আমাকে একটু ওয়েটই করতে হবে। আরেকবার যখন ঘুরে করে হেলিকপ্টারটা এখানে আসবে তখন আমি ওটাকে ব্লাস্ট করব। আমি এক কাজ করি, এখানে সামনে যে কন্টেনারগুলো আছে না, এই কন্টেনারগুলোর উপরে উঠে করে দাঁড়িয়ে যাই, তাহলে অনেক সামনে থেকে আমি হেলিকপ্টারটাকে ব্লাস্ট করতে পারবো আর আমার নিশানাটাও একেবারে পারফেক্ট থাকবে। সো হ্যাঁ, এখানে উঠে গেছি। এবার এখান থেকে যদি আমি হেলিকপ্টারটাকে ব্লাস্ট করি তাহলে আমি অনেক সহজে হেলিকপ্টারটাকে ব্লাস্ট করে দিতে পারবো। সো একটু ওয়েট করি, হেলিকপ্টারটাকে আসতে দাও আরেকবার। চলো ভাই, অনেকক্ষণ ধরে ওয়েট করার পর ওই দেখো হেলিকপ্টারটা আসছে সামনে দিয়ে করে। তো আমাকে একেবারে রেডি থাকতে হবে, নিশানা যেমন না চুকে যায়। আর একটু সামনে আসতে দাও। হ্যাঁ, অনেকটা সামনে চলে এসছে, এখান থেকে মেরে দিই। আর এ কি হলো ভাই, নিশানা চুকে গেল, যেটা ভাবলাম সেটাই হলো। আর এখন তো হবে না, হেলিকপ্টারটা পালাচ্ছে, এখন আমি কোনো মতেই মারতে পারবো না, অনেকটা উপরে উঠে গেছে। আমি যদি এখান থেকে মারার চেষ্টাও করি তাও কোনো মতেই হবে না, কারণ অনেক স্পিডে হেলিকপ্টারটা পালাচ্ছে এখান থেকে। একটু তাড়াহুড়ো করে দিলাম আমি, আর একটু সামনে আসতে দিতে হতো হেলিকপ্টারটাকে, তারপরে মারতে হতো।
কিন্তু হলো না ভাই, কোনো ব্যাপার না, আমি আরেকবার ওয়েট করি, আরেকবার আসতে দাও হেলিকপ্টারটাকে, তারপরেই মারবো। আর আমি এক কাজ করি, এখানে না দাঁড়িয়ে থেকে না এই যে সাদা ঘরটা আছে এটার উপরে যদি আমি উঠে যাই তাহলে আরেকটু সামনে থেকে আমি হেলিকপ্টারটাকে মারতে পারবো। সো লেটস গো। আরে ভাই কি হয়ে গেল, কি যে হচ্ছে আজকে, শুধু পড়েই যাচ্ছি, যেখানেই উঠতে যাচ্ছি সেখানেই পড়ে যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, একটু ভালো করে উঠতে দাও। প্রথমে এই কমলা কালারের ড্রামগুলোর উপরে উঠি আর তারপরে এখান থেকে সোজা ঝাঁপিয়ে দিয়ে এই তো উঠে গেছি আমি। এখন আসতে দাও হেলিকপ্টারটাকে, এখন তো ব্লাস্ট করেই দেবো। এই তো নাম নিতে নিতে এখানে হেলিকপ্টার চলেও এসছে, আসতে দাও একটু সামনে, দেখাচ্ছি মজা, এবার তো ব্লাস্ট করেই দেবো। লেটস গো, আর একটু সামনে আসুক, এখান থেকে আমি মেরে দিয়েছি। আরে কি হলো ভাই, মিস হয়ে গেল এইবারও উড়ে চলে যাচ্ছে, আরও উপরে উঠে যাচ্ছে, আর তো হবেই না ভাই, আরও উপরে চলে যাচ্ছে। আমার মনে হচ্ছে ওরা আমাকে দেখে নিচ্ছে যে আমি এখানে হেলিকপ্টারটাকে ব্লাস্ট করার জন্য দাঁড়িয়ে আছি, সেই জন্য ওরা বমটাকে কাটিয়ে পালিয়ে যাচ্ছে। তো এইবার আরে রে, লেগে যা, লাগলো না ভাই, আমি ভাবলাম এই বমটাতেই লেগে যাবে, কিন্তু না 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 না, হলো না, আমাকে আরেকবার ওয়েট করতে হবে। এইবার আমি যে হোক করে তো মেরেই ছাড়বো, এইবার দেখো, এইবার আমি মেরেই ছাড়বো। চলো ভাই, ওই দেখো হেলিকপ্টারটা আসছে, আর এইবার আমি এই দিকে মুখ ঘুরিয়ে আছি যাতে ওরা বুঝতে না পারে যে আমি হেলিকপ্টারটাকে মারার জন্য এখানে দাঁড়িয়ে আছি, মানে ব্লাস্ট করার জন্য এখানে দাঁড়িয়ে আছি। সো আর একটু সামনে আসতে দাও, তারপরে আরপিজি লঞ্চারটা মারবো। লেটস গো ভাই, চলে এসছে অনেকটা সামনে, আর এখান থেকে আমি আরপিজি লঞ্চারটা মেরে দিয়েছি, আর ফাইনালি এখানে হেলিকপ্টারটা ব্লাস্ট হয়ে গেছে ভাই। অনেক কষ্টে এখানে হেলিকপ্টারটাকে আমি ব্লাস্ট করলাম, আর এই দেখো হেলিকপ্টারটা সোজা এখানে নিচে গিয়ে পড়েছে। তো ফার্স্ট টাস্কটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করতে করতে তো আমার জীবন বেরিয়ে গেল, কতবার যে ফেল হলাম, কিন্তু শেষমেশ এটা হয়ে গেছে। দুবার ট্রাই করলাম, দুবারই হেরে গেলাম, কিন্তু তিনবারের বেলায় এটা কমপ্লিট হয়ে গেছে। আর এটাই আমাদের লাস্ট ট্রাই ছিল, কারণ ওরা তিনটেই চান্স দেয়, তিনটে চান্সের মধ্যে যদি কমপ্লিট করতে পারো তাহলে ভালো, নইলে কিন্তু ওরা চিরদিনের মতো দরজাটা বন্ধ করে দেয়। সো চলো, এই টাস্কটা তো যে হোক করে কমপ্লিট হয়ে গেছে। এখন বাড়ি গিয়ে করে দেখি দরজাটা খুলতে পারি কিনা, বা দরজাটা খুলেছে কিনা। সো গাড়িটাকে ফুল স্পিডে চালাই আর তাড়াতাড়ি বাড়ি যাই। চলো ভাই, পৌঁছে গেছি আমরা আমাদের বাড়িতে, দেখি দরজাটা খুলেছে কিনা। কি ভাই, দরজাটা খুলেনি কেন? এই দরজাটাও খুলেনি আর ওই দরজাটাও খুলেনি, তার মানে নিশ্চয়ই আমাদেরকে আরও অন্য কিছু করতে হবে, নইলে এই দরজাগুলো খুলবে না। এটাও খুলেনি, আর এপাশে যে দরজাটা আছে এটাও খুলেনি, তাহলে কি আরও অন্য কোনো টাস্ক কমপ্লিট করতে হবে? এখানে তো আর কোনো লেটার তো পড়ে আছে বলে দেখতে পাচ্ছি না, লেটার বক্সেতেও আর কোনো লেটার নেই, তাহলে তো দরজাটা খুলে যাওয়ার কথা। যদি আর কোনো লেটার নেই তাহলে তো দরজাটা খুলে যাবে, কিন্তু খুলছে না কেন? আমি একবার এখানে যে দরজাটা আছে এখানে একবার দেখি, এখানে কি কোনো লেটার পড়ে আছে? ও এই দেখো ভাই, এখানে একটা লেটার পড়ে আছে, ডাস্টবিনের পিছনে একটা লেটার পড়ে আছে। এটাই মনে হচ্ছে আরও অন্য কোনো টাস্ক আছে, দেখি এটা ওঠাই, এটাতে আবার কি টাস্ক আছে। এই তো ভাই, এখানে 2 নম্বর টাস্ক চলে এসছে, আর 2 নম্বর টাস্ক হচ্ছে 500 কিলোমিটার বেগে বাইক চালিয়ে দেখাও। ভাই এটা আবার কীরকম টাস্ক দিয়ে দিল? 500 কিলোমিটার বেগে আমি বাইক কী করে চালাবো? আর তার থেকেও বড় ব্যাপার, 500 কিলোমিটার বেগে চলতে পারবে সেরকম একটা বাইকও তো দরকার। আমার কাছে তো সেরকম কোনো বাইক নেই, আমার কাছে আমার এই সবুজ বাইকটা আছে, যেটার স্পিড বড় জোর 150 কিলোমিটার, এর থেকে বেশি এটা চলতে পারে না। আর এমনিতেও দুনিয়ার সবচেয়ে স্পিডে চলা বাইকটার নাম হচ্ছে নিনজা S2, যেটার টপ স্পিড 400 কিলোমিটার প্রতি ঘন্টা, তার বেশি স্পিডে ওই বাইকটাও চলতে পারে না। তাহলে আমি 500 কিলোমিটার বেগে বাইক কী করে চালাবো ভাই? এরকম কোনো বাইকই নেই, তাহলে এই টাস্কটা আমি কী করে কমপ্লিট করব? আমি এক কাজ করি, সিমিয়নের কাছে যাই, সিমিয়নের কাছে আমি কোনো বাইক তো পেয়ে যাব যে বাইকটা 500 কিলোমিটার বেগে চলতে পারবে, কারণ সিমিয়নের কাছে এরকম আধুনিক বাইক অনেক আছে। শুধু বাইক কেন, গাড়িও আছে আধুনিক যেগুলো আকাশে উড়তে পারে, জলে চলতে পারে। তাহলে 500 কিমি বেগে চলতে পারবে এমন কোনো বাইক কেন থাকবে না? আশা করি পেয়ে যাব। তো সেখানে গিয়ে করে দেখা যাবে, তাড়াতাড়ি যাই, গাড়িটাকে আমি একটু স্পিডে চালাই আর তাড়াতাড়ি সিমিয়নের কাছে যাই। চলো ভাই, পৌঁছে গেছি আমি সিমিয়নের শোরুমে, দেখি এর কাছে কোনো বাইক আছে কিনা। আর দেখে যা মনে হচ্ছে, এই তো এখানে একটা S1000RR আছে, কিন্তু এটা দিয়েও তো হবে না ভাই, এটারও টপ স্পিড ওই 300 থেকে 400 কিলোমিটার পর্যন্তই যায়। 500 কিলোমিটার যেতে গেলে এই বাইকটা দিয়ে হবে না, আমার একটা অন্য বাইক লাগবে, অন্য একটা আধুনিক বাইক লাগবে যেটা 500 কিলোমিটার যাবে। আর এক সেকেন্ড দাঁড়াও, এখানে একটা বাইক রাখা আছে, এটা কি ভাই? বাইকই তো এটা, হ্যাঁ ভাই বাইকই এটা, একটু দেখতে আধুনিক তো লাগছে, তাহলে কি এটাই সেই বাইকটা? জানি না ভাই, সিমিয়নকে গিয়ে করে জিজ্ঞেস করতে হবে। এখানে দাঁড়িয়ে আছে সিমিয়ন। হ্যাঁ সিমিয়ন, বলছি তোমার কাছে কি কোনো এমন বাইক আছে যেটা 500 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে চলতে পারে? 500 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে চলতে পারে এমন বাইক? অত পাওয়ারফুল বাইক নিয়ে কি করবে? অত স্পিডে চালানোর কি দরকার? স্পিডে চালানোর জন্যই তো আমার একটা বাইক দরকার সিমিয়ন। আমি একটা টাস্ক পেয়েছি যেখানে আমাকে একটা বাইক 500 কিলোমিটার বেগে চালাতে হবে। তো তোমার কাছে কি কোনো সেরম বাইক আছে? আমার কাছে থাকবে না, এটা কি কখনো হতে পারে? তোমার ডান পাশে দেখো, এটাই হচ্ছে সেই বাইকটা। এটা 500 কিলোমিটার নয়, এটা 1000 কিলোমিটার বেগে চলতে পারে।
1000 কিলোমিটার বেগে চলতে পারে, তা আবার এই বাইকটা। ভাই আমার তো বিশ্বাসই হচ্ছে না, যদিও বাইকটা দেখতে একটু আলাদাই লাগছে, আধুনিক টাইপের বাইক একটা। আর এর পিছন দিকে চাকাটা দেখো কতটা বড়, একেবারে সেই ট্রাকের চাকাগুলোর মতো লাগছে। তাহলে হতে পারে ভাই এটা 500 কিলোমিটার নয়, 1000 কিলোমিটার বেগেও চলতে পারে, কিন্তু আমার তো তাও বিশ্বাস হচ্ছে না। সিমিয়ন, তুমি কি সত্যি বলছো নাকি আমার সাথে মজা করছো? প্রথমবার যে এই বাইকটাকে দেখে সে এই কথাটাই বলে, কিন্তু যখনই একবার এটাই চাপে তারপরেই সে বুঝতে পারে। তুমি নিয়ে যাও এটাকে, তারপরে তুমি নিজেই দেখতে পাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নিয়ে যাচ্ছি এই বাইকটাকে, দেখি কেমন এটা 500 কিলোমিটার বেগে চলতে পারে। এরম বাইক যদিও আমি আগে কোথাও দেখিনি, তো এর উপর আমার ঠিকমতো বিশ্বাস হচ্ছে না, তো এটা চালিয়ে করেই দেখা যাবে। এখানে আমি বসে গেছি বাইকটার উপরে, আর এই বাইকটার সাথে এই হেলমেটটাও দারুণ লাগছে ভাই, একেবারে মনস্টার লাগছে। আর এখানে বাইকটাতে বুস্টারও আছে, তাহলে তো হয়ে যাবে ভাই, তাহলে 500 কিলোমিটার বেগে চলতে কোনো প্রবলেম হবে না। সো লেটস গো, দেখি আমরা এই টাস্কটা কমপ্লিট করতে পারি কিনা। আর একবার যদি আমি বাইকটাকে ফুল স্পিডে চালাই, এই তো ভাই এখানেই বাইকটা 200 স্পিডে চলে যাচ্ছে, তার মানে এটা 500 যেতে বেশি সময় লাগবে না। কিন্তু এখানে হবে না ভাই, এখানে প্রচুর ভিড় আছে, আমাকে একটু ফাঁকা জায়গায় যেতে হবে। আরে সরি ভাই, ভুল করে লেগে গেল, আমাকে একটু ফাঁকা জায়গায় যেতে হবে। এখানে যদি আমি ফুল স্পিডে চালাতে যাই তাহলে কোনো গাড়ির সাথে ধাক্কা লেগে যাবে, তো এখানে হবে না। এই দেখো এইরকমই অবস্থা হবে যদি আমি ফুল স্পিডে চালাতে যাই। তো এক কাজ করি, আমি একটা হাইওয়ের সাইডে যাই, সেখানে গিয়ে করে ট্রাই করব। চলো ভাই, এখানে আমি একটা ফাঁকা হাইওয়ের সামনে পৌঁছে গেছি, এখানে কোনো গাড়ি চলছে না, তো এখানে আমি আরামে 500 কিলোমিটার বেগে চালাতে পারবো, কোনো গাড়ির সাথে ধাক্কা লাগবে না। সো চলো ট্রাই করি, ফুল স্পিডে আমি গাড়িটাকে চালাই। এখানে সামনে তো কোনো বাঁক নেই, যদি কোনো বাঁক থাকে তাহলে কিন্তু মুশকিল আছে, যদি সোজা রাস্তা হয় তাহলে কোনো সমস্যা হবে না। এখানে আমি ফুল স্পিডে চালিয়ে দিয়েছি, 300 স্পিড পর্যন্ত চলে গেছে, আর একটু হলে 400 চলে যাবে, আর একটু, এই তো 400 পর্যন্ত চলে গেছে, মানে 500 যেতেও বেশি সময় লাগবে না। যেহেতু এখানে বাঁক ছিল তাই আমি বেশি স্পিডে আর চালালাম না, এখনই ধাক্কা লেগে সোজা উপরে চলে যাব। তো 500 কিলোমিটার বেগেও এ চলতে পারবে, শুধু একটা সোজা রাস্তা দরকার। এখান থেকে যদি আমি ফুল স্পিডে চালানো শুরু করি, দাঁড়াও একটু সামনে যাই, হ্যাঁ এখান থেকে যদি ফুল স্পিডে আরেকবার চালানো শুরু করি, 300 ঢুকে গেছে, 300, 400 ঢুকে গেছে, আর 500 চলে যা ভাই, 500, এই তো ভাই 500 চলে গেছে। আর এ কি হলো, সোজা এসে করে ধাক্কা লেগে গেল। এই জন্যে আমি বলছিলাম একটু যদি সোজা রাস্তা হতো তাহলে ভালো হতো, এখানে একটা ছোট্ট বাঁক চলে এলো, সেজন্য একটু প্রবলেম হয়ে গেল, কিন্তু কোনো ব্যাপার না। আরও একবার আমি 500 কিলোমিটার বেগে চালিয়ে দেখাবো। সো লেটস গো, এখানে 200 চলে গেছে, ফুল থ্রটেল আমি মেরে দিয়েছি, 300 পৌঁছে গেছে, 300 আর একটু হলে 400 পৌঁছে গেছে, আর একটু হলেই 500 চলে যাবে, 500। আরে ভাই আর একটুর জন্য হলো না, এখানেও একটু ছোট বাঁক চলে এলো, কিন্তু কোনো চিন্তা নেই, আরও একবার ট্রাই করবো। এখান থেকে সোজা রাস্তা আছে, এখান থেকে আর কোনো চিন্তা নেই। এখানে 200 উঠে গেছে, 200, 300 উঠে গেছে, 300 থেকে আর একটু স্পিডে 400 উঠে গেছে। এখন ভাই 500 অনেক তাড়াতাড়ি চলে যাবে, চলে যা, আর একটু, এই তো ভাই 500 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে চলে গেছে, 550 হয়ে যেত, কিন্তু আমাকে ব্রেক মারতে হলো যেহেতু এখানে বাঁক আছে, নাহলে আমি সোজা উপরে চলে যেতাম। তো 500 কিলোমিটার বেগে আমি এখানে বাইকটাকে চালিয়ে দিয়েছি। তো এই টাস্কটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। বাইকটার মধ্যে কিন্তু প্রচুর পাওয়ার আছে ভাই, সিমিয়ন আমাকে বলেছিল কিন্তু আমি বিশ্বাস করিনি। আরে কি ভাই, এইটা আমি কোন দিকে ঢুকে গেলাম, চলো বেরিয়ে গেছি, বাইকটা সোজা ঝাঁপিয়ে দিয়েছে ওখান থেকে। কিন্তু মানতে হবে ভাই, বাইকটার মধ্যে কিন্তু পাওয়ার আছে, বাইকটা দারুণ আছে। সো লেটস গো, এখান থেকে তাড়াতাড়ি বাড়ি যাই, এতক্ষণে তো দরজাটা খুলেই গেছে মনে হচ্ছে। সো ফুল স্পিডে বাইকটাকে যদি আমি আরেকবার 500 স্পিডে নিয়ে যাওয়ার চেষ্টা করি, 400 উঠে গেছে, 440, 450, হলো না, এখানে বাঁক চলে এলো, নাহলে আমি আরেকবার 500 স্পিডে নিয়ে চলে যেতাম। কিন্তু যাই হোক, টাস্ক তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন তাড়াতাড়ি বাড়ি যাই। অল রাইট ভাই, পৌঁছে গেছি আমরা আমাদের বাড়িতে। আর এ কি ভাই, এখনো পর্যন্ত দরজাটা খোলেনি কেন? এই দরজাটাও খোলেনি আর এই দরজাটাও খোলেনি, তাহলে কি আরও কোনো টাস্ক বাকি আছে? দুটো টাস্কই তো আমি অনেক ভালোভাবে কমপ্লিট করেছি, তাহলে এখনও পর্যন্ত দরজাটা খুললো না কেন? মনে হচ্ছে আর একটা টাস্ক বাকি আছে, না হলে তো দরজাটা খুলে যাওয়ার কথা। আর এক সেকেন্ড দাঁড়াও, এই দেখো এখানে আর একটা লেটার পড়ে আছে, এই বড় মানে মেন দরজাটার কাছে একটা লেটার পড়ে আছে, দেখি এটাই আবার কি লেখা আছে। এটাই যদি আরও কোনো অন্য মুশকিল টাস্ক থাকে না তাহলে কিন্তু আমি কমপ্লিট করতে পারবো না। দুটো টাস্ক কমপ্লিট করতেই আমার জীবন বেরিয়ে গেল। দেখি এটাতে আবার কি লেখা আছে। আচ্ছা 3 নম্বর টাস্ক, এটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ও ভাই বুঝে গেছি, এই টাস্কটা আমার জন্য নয়, এই টাস্কটা হচ্ছে তোমাদের জন্য। প্রত্যেকবারই এখানে তোমাদের জন্য একটা টাস্ক থাকে, আমার জন্য দুটো টাস্ক থাকে আর তোমাদের জন্য একটাই টাস্ক থাকে। তো আমি আমার দুটো টাস্ক কমপ্লিট করে দিয়েছি, তোমরাও তোমাদের টাস্কটা কমপ্লিট করে দাও। তাড়াতাড়ি এই ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটাকে একটা বন্ধুকে শেয়ার করে দাও, তাহলে এই দরজাটা খুলে যাবে। তোমরা যত তাড়াতাড়ি এই টাস্কটা কমপ্লিট করবে তত তাড়াতাড়ি এই দরজাটা খুলবে, মানে এই ত্রালেলেরও ত্রালালা নিজে থেকেই দরজাটা খুলে দেবে। তো তোমরা তাড়াতাড়ি তোমাদের টাস্কটা কমপ্লিট করে দাও।
অল রাইট ভাই, এই দেখো তোমরা লাইক আর সাবস্ক্রাইব করলে বলে এখানে ত্রালেলেরও ত্রালালা নিজে থেকেই দরজাটা খুলে দিচ্ছে। দরজাটা একেবারে মাটির তলায় ঢুকে গেল আর এখন আমি আমার বাড়ির ভেতরে ঢুকতে পারবো। এই দেখো এই পাশে যে দরজাটা ছিল এটাও হেঁটে গেছে, এটাও মাটির তলায় ঢুকে গেছে। তো চলো আস্তে আস্তে বাড়ির ভেতরে ঢুকি, দেখি সিনচানার চপের কি অবস্থা হয়েছে। আশা করি সিনচানার চপ ভালোই থাকবে। সিনচান চপ কোথায় আছিস তোরা? এ কি ভাই, এরা তো কোনো সাড়া শব্দই দিচ্ছে না, তাহলে কি ওই শার্কটা সিনচানার চপকে খেয়ে ফেললো? আরে সিনচান চপ কোথায় আছিস তোরা? আরে ফ্রাঙ্কিন দাদা, আমি এখানে আছি, তাড়াতাড়ি এসো। এই তো ভাই সিনচানের আওয়াজ আমি পেয়ে গেছি। আর এই তো সিনচানকে এখানে বেঁধে রেখেছে ওরা। আরে সিনচান চপ কোথায়? আরে তুমি আগে আমাকে খোলো, তারপরে আমি তোমাকে সব বলছি। হ্যাঁ এই তো খুলে দিচ্ছি, এক্ষুনি খুলে দিচ্ছি। চলো ভাই, এখানে আমি সিনচানকে দড়ি বাঁধা থেকে খুলে দিয়েছি। এখন বল সিনচান চপ কোথায় আর ওই শার্কটা কোথায় গেল? আরে ফ্রাঙ্কিন দাদা, ওই শার্কটা চপকে নিয়ে পালিয়ে গেছে। চপকে নিয়ে পালিয়ে গেছে? কিন্তু সিনচান কোথায় পালিয়ে গেছে? আরে সেটা তো আমিও জানি না। জানিস না তুই? আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি আমার পিছনে পিছনে আয়, আমাদেরকে তাড়াতাড়ি এই বাড়িটার থেকে আগে বেরোতে হবে। চপকে যে ও কোথায় নিয়ে গেছে, এখন আমি ওকে কোথায় খুঁজবো আর কেনই বা ও চপকে নিয়ে গেল? আর সিনচান এখনো বাইরে বেরোচ্ছে না কেন? আরে সিনচান তাড়াতাড়ি আয়। এই তো বেরিয়ে গেছে সিনচান, কিন্তু চপকে যে ও কোথায় নিয়ে গেছে, একবার যদি আমি ওই লোকেশনটা জানতে পারতাম তাহলে আমি চপকে ছাড়িয়ে আনতে পারতাম। ভাই তোমরাই আমাকে কমেন্টে বলো যে ওই ত্রালেলেরও ত্রালালা চপকে কোথায় নিয়ে গেছে, তাহলে আমি সেখান থেকে চপকে ছাড়িয়ে নিয়ে আসবো। সো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অলে সেট করে দেবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। সো ফিরে আসবো নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। টাটা বাই বাই। আরে ফ্রাঙ্কিন দাদা, আমার মনে হচ্ছে এই শার্কটা চপকে সমুদ্রের তলায় নিয়ে গেছে। হ্যাঁ সিনচান, আমারও তাই মনে হচ্ছে আমাদেরকে সেখানে গিয়ে করেই খুঁজতে হবে।